জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব 23 ডিসেম্বর 2023 শনিবার শ্রী গীতা জয়ন্তী মহোৎসব। মোক্ষদা একাদশী এই তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ যোদ্ধা বীর অর্জুনকে 5154 বছর আগে অগ্রহায়ণ মাসে শুক্ল একাদশী মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। তাই এই মহিমা মণ্ডিত তিথিকে শ্রী গীতা জয়ন্তী তিথি বলা হয়। গীতা সম্পর্কে কিছু জ্ঞান। আজকে এই আলোচনায় কোনো যদি কৃতিত্ব থেকে থাকে তাহলে সেটি হচ্ছে গুরুদেবের এবং প্রভুপাদের ইস্কন গুরুবর্গ। হরে কৃষ্ণ। এই ভিডিওতে আলোচনা করব আজকে মোক্ষদা একাদশী তিথির বিস্তারিত এবং মোক্ষদা একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান কেন দিয়েছিলেন এবং কেন দেওয়া হলো, কতক্ষণে এবং সম্পূর্ণ বিস্তারিত আমরা জানতে পারবো। তো শেষ পর্যন্ত বিস্তারিত জানতে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। তো গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারথি সার। মহাভারতের ভীষ্ম পূর্বের 25 থেকে 42 এই অধ্যায়, 18টি অধ্যায় হলো ভগবদ গীতা বা গীতা উপনিষদ। গীতায় রয়েছে 67টি শ্লোক। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন 1টি শ্লোক, সঞ্জয় বলেন 40টি শ্লোক, অর্জুন বলেন 85টি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলেন 574টি শ্লোক। আরও পুরো গীতায় 9580টি সংস্কৃত শব্দ আছে। গীতার 18টি অধ্যায়ের মধ্যে প্রথম 7টি অধ্যায়কে বলা হয় কর্মশতক, মাঝখানে 7টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক, আর বাকি 7টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। গীতা পড়লে 5টি জিনিস সম্পর্কে জানা যায়: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। যদিও গীতা জ্ঞান 5000 বছর আগে বলেছিল, কিন্তু ভগবান 4th অধ্যায়ে বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন। মহাভারতের শান্তি পূর্বে 348 অধ্যায় 52 শ্লোকে গীতার ইতিহাস উল্লেখ আছে। তার মানে গীতা প্রথম বলা হয় 12 কোটি 4 লক্ষ বছর আগে। মানব সমাজের এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র 45 মিনিটে এই গীতার জ্ঞান দান করেন। গীতার মাহাত্ম্য অনেকে করে গেছেন, তার মধ্যে শঙ্করাচার্য স্কন্দ পুরাণ থেকে শ্রীল ব্যাসদেব বৈষ্ণবীয় শাস্ত্র সারে গীতা মাহাত্ম্য আর পদ্ম পুরাণে দেবাদিদেব শিব কর্তৃক 18টি অধ্যায় মাহাত্ম্য। গীতাতে অর্জুনের 22টি নাম আর শ্রীকৃষ্ণের 43টি নামের উল্লেখ করা আছে। গীতাতে মাম এবং মামেব কথাটি বেশি আছে। যোগ শব্দটি প্রশ্ন করেন যোগী আছে আর 28 বার, আর যুক্ত আছে 49 বার। গীতার 2য় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ। ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায়। গীতায় অর্জুন 16টি প্রশ্ন করে আর কৃষ্ণ তা 574টি শ্লোকের মাধ্যমে উত্তর দেন। পুরো গীতার সারমর্ম মাত্র 4টি শ্লোকে বর্ণনা হয়েছে। তাই 8 থেকে 11 অধ্যায়। গীতায় 3টি গুণ, 3টি দুঃখ আর 4টি আমাদের প্রধান সমস্যার কথা বলা হয়েছে। গীতায় সাধুর 26টি গুণের কথা বলা হয়েছে আর 6টি আসুরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে। নরকে 3টি ধারের কথা বলা হয়েছে: কাম, ক্রোধ, লোভ। গীতা অনুযায়ী ব্রাহ্মণের 9টি গুণ, ক্ষত্রিয়দের 7টি গুণ, বৈশ্যদের 3টি গুণ, শূদ্রের 1টি গুণ। গীতায় 3টি কর্মের প্রেরণা আর 3টি আশ্রয়ের কথা বলা হয়েছে। গুণের অনুসারে 3 প্রকার ত্যাগের কথা বলা হয়েছে। 3 প্রকার আহার, যজ্ঞ, শ্রদ্ধা, পূজা ও ধানের কথা বলা হয়েছে। 2টি স্বভাবের এবং 5টি চেতনার জীবের কথা বলা হয়েছে। 3 প্রকার জীবের কথা বলা হয়েছে। 3 প্রকার ক্লেশ বা দুঃখ ও মানুষের 6টি প্রধান শত্রুর কথা বলা হয়েছে। জড়জগতের 6টি পরিবর্তনের উল্লেখ করা হয়েছে।
ব্রহ্ম উপলব্ধির 5টি স্তরের কথা বলা হয়েছে। গীতার 25 জন সৃষ্টের কথা বলা হয়েছে, যারা স্থাবর জঙ্গম ও সমস্ত প্রজাদের সৃষ্টি করেছেন। ব্রহ্মা, কৃষ্ণ, ব্রহ্মা, চতুষ্কুমার, মহর্ষি, চতুর্শোধন, মনু। 3 প্রকারের জ্ঞান, কর্ম ও কর্তার উল্লেখ রয়েছে। 4 প্রকার সুকৃতিবান ব্যক্তির কথা বলা হয়েছে, আর 4 প্রকার দুষ্কৃতিবানের কথা বলা হয়েছে। জড়া প্রকৃতির 8টি উপাসনার উপাদানের কথা বলা হয়েছে। জড়া প্রকৃতির 8টি উপাদানের কথা হয়েছে। ভগবদ্গীতায় বর্ণিত শান্তির সূত্রটি হল, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু। গীতা জয়ন্তী অনুস্মরণ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের সাথে। প্রশ্ন: শ্রীমদ্ ভাগবতমকে অমল পুরাণ বলা হয় কেন, আর শ্রীমদ্ ভগবদ গীতাকে নয় কেন? গুরু মহারাজ উত্তরের সাপেক্ষে বললেন, কারণ একটি পুরাণ এবং গীতাকে উপনিষদ হিসেবে বিবেচনা করা হয়। গীতোপনিষদ 18টি পুরাণ রয়েছে এবং 108টি উপনিষদ রয়েছে। তো গীতা হচ্ছে উপনিষদগুলির মধ্যে একটি, এবং ভাগবতম সমস্ত পুরাণের মধ্যে বিশুদ্ধতম। তবে যেহেতু গীতা মহাভারতে রয়েছে, এটি মহাভারতকে একটি ইতিহাস হিসেবে বিবেচনা করা হয়েছে। গীতা একটি উপনিষদ হলেও এটি একটি ইতিহাস। সুতরাং দ্বিজরা তো বটেই, সকল মহিলারাও এটি পাঠ করতে পারেন। সাধারণত উপনিষদগুলি শ্রুতি হয়, তাই কি করতে পারেন। তবে গীতা বিশেষ শ্রেণীতে রয়েছে, তাই সকলেই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে পারে। তো কৃষ্ণ সকলের কাছে সহজলভ্য হতে চেয়েছিলেন। সাধারণত শ্রুতিসমূহ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের জন্য, কিন্তু স্মৃতি শাস্ত্রগুলি স্ত্রী, বৈশ্য ও শূদ্রদের জন্য। তাই কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় ঘোষণা করেছেন যে এমনকি পাপপূর্ণ পরিবারেও যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছেও তিনি লভ্য হবেন। স্ত্রী, বৈশ্য, শূদ্র তে পাপজ নয়। তো এটি আমাদের কিছু আশা প্রদান করে যে ভগবদ্গীতা এবং ভাগবতম সকলের জন্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, শূদ্র বা কলো শূদ্র সম্ভবা, কলিযুগে জন্মমাত্রই সকলেই শূদ্র। এ কারণে স্মৃতি এবং মহাভারত সকলের কাছে সহজলভ্য। ভারতের প্রধানমন্ত্রী গীতাকে একটি ঐতিহাসিক অমূল্য গ্রন্থরূপ বিবেচনা করেন এবং সবাইকে গীতা বিতরণ করেন। শিলপ্রভু। সম্মানিত সুধী ভক্তমণ্ডলী স্বজন, জাগ্রত চেতনা টিভি চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ।